বাজে শুরুটা করেছিলেন সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক, রানের খাতা খোলার আগেই ফিরলেন প্যাভিলিয়নে। তাতে রংপুর রাইডার্সের এক রানেই 1 উইকেট হারিয়ে ফেলে। এবার ব্যর্থ ছিল আরেক ওপেনার রহিম জাদরান। উইকেটে এসে সুবিধা করতে পারেনি অধিনায়ক নুরুল হাসান সোহানও। সোহান যখন ফিরছিলেন ততক্ষণে 65 রানের মধ্যেই 5টি উইকেট হারিয়ে বসে রংপুর রাইডার্স। দলকে চাপের মুখে আরও বিপদে ফেলে গেলেন অধিনায়ক। এরপর আসে ইয়াসির আলী। বিগম্যান ফিনিশ করতে নেমেছিলেন, তবে একেবারে নিজেকেই ফিনিশ করে চলে গেলেন। 3 বলে 4 রান করেই যখন তিনি ফিরলেন, রংপুর তখন 72 রানের মধ্যেই হারিয়ে ফেলেছে 7টি উইকেট এবং শেষ পর্যন্ত 89 রানেই অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। নিয়ম রক্ষার এই ম্যাচে রংপুর রাইডার্স অন্যতম লজ্জাজনক একটি অধ্যায় তৈরি করে গেল গ্লোবাল সুপার লিগে। সবচেয়ে কম রানে অল আউট যা ছিল এক কথায় বিব্রতকর। অথচ ইতিমধ্যেই দলটি পৌঁছে গেছে ফাইনালে তাদের প্রতিপক্ষ গোয়ানা অ্যামাজন্স ওয়ারিয়র। তবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে আর্থার পয়েন্টস টেবিলে শেষে থাকা দলের সাথে এমন হার কল্পনাও করতে পারেনি কেউ। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।